একটা কথা ছিল যে বললি চন্দনপুরে বাগানে আসো, আজ দেখা করব। এসে বসে আছি, কোনো পাত্তা পেলাম না। এখন আসবো না, ফোন করে দেখি। উঠলো না তো। আবার তুললো না, আসুক তারপর বলবো কি করে। হ্যালো, আসতে বলা কোন আছে, আমি দেখতে তো পাচ্ছি, যাবো এরো। ঠিক আছে, দেখছি, দাঁড়াও। ওই তো মনে হয় আমার জান আসছে, আসুক বলবো। আমি চলে এসেছি, ফোন করার দরকার নাই। কি ব্যাপার ভাবি, এত দেরি কেন হলো আসতে? বাড়িতে কাজ ছিল তাই এত দেরি হয়ে গেল। কিছু খেতে মন গেছে নাকি? হ্যাঁ, দুটো আম খেতে মন গেছে, দুটো আম পেরে দাও, খাই। ঠিক আছে, পাচ্ছি। তাড়াতাড়ি আম পেলে আসবো জান, ঠিক আছে? আমি যাবো আর আসবো, কোনো পেয়ে। ঠিক আছে, যাই। আমগুলি পেয়ে দিয়ে যখন তখন আম পাওয়া যাচ্ছে। গাছে আবার উঠতে দেখছি, গাছে তো উঠতে পারছি না, দেখছি আরেকবার চেষ্টা করি। এই উঠতে পেরেছি, উঠতে দেখি। এই দিকে দুটো আম পড়ে আছে, দেখি খুঁজে আসি। দেখো ভাই, লুকা চিনতে হ্যাঁ দেন। টুকু পেয়ারা পাতা, আজ আমাদের নতুন কাটা এলাকায় আজ সোমবারে তোর বিয়ের কথা। আম্বার দুটো, ঠিক আছে। ও দেখো, এগুলো দিয়ে আয়। আমি লুকাচ্ছি তাহলে। 1 2 3 4, দাদুর কাছ থেকে আম পাচ্ছি। শামিম, শামিম, দাদুর কাছ থেকে আম পাচ্ছি, দাদুকে দিচ্ছিলাম। ভাই, দাদু তো বসে আছে, তো দাদুকে বলি। দাদু, দাদু, কি হলো রে, তোদের হাঁপাইছিস কেন? আমাদের আম গাছ থেকে আম চুরি করছে একটা ছেলে। আম চুরি করছে? হ্যাঁ, ছেলে। চলো দাদু, অন্য দিন পালাবে। শালার বেটা গায়ে ধরতে হবে, তুই ওই দিক দিয়ে ঘুরবা, তুই ওই দিক দিয়ে বানিয়ে নিলে ঘুরতে, ঠিক আছে? আমার কাছে আম পাচ্ছিস, ধর। আমি সুস্থ আছি, তোমরা বাড়িতে যাও। গেলু রে, কি ব্যাপার? এই মেয়েটাকে ধরি। তোমার বাড়ি কোথায় গো বুড়ি? আমার বাড়ি ছেলেটা এসেছিল, ছেলেটাকে ছিল? হ্যাঁ। কে হই? ওটা আমার গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড নয়? তোমার ফোন নম্বর আছে তোমার কাছে? হ্যাঁ আছে। শিগগিরই ফোন করো ওকে, বলে আমাকে ধরে ছেড়ে দিচ্ছে। তাছাড়া এই বাস দেখি যেত, মাথা ফাটি দেবো, ওকে তাড়াতাড়ি ফোন করো। কে ফোন করে দেখতে বেবি তো? হ্যালো, তোমাকে ধরে রেখে দাঁড়াও, আমি যাচ্ছি। একটা মালিক আমার গার্লফ্রেন্ডকে ধরে দিয়েছে, ভালো যায় আর ফাটি দেবো। শালাকে দেখতে তোরা ফাটি দেবো এই ছাপ।
কাল সঙ্গে ধরছো কেন? তোমার তো পেরেছি একটা আম। আমার কাছে আম পেয়েছে, আমার সাথে একটা তো আম পেয়েছি। এটা ভুল হচ্ছে না? বলি শালা ছেলেকে মেরো না গো, বুড়ো মানুষ গো, বুড়ো মানুষ গো, মেরো না গো, বুড়ো হয়ে যাবো গো, কেস মেস হয়ে যাবো গো, মেরো না গো। আল্লাহ ছেলে আমার কাছে আম আমি পেয়েছে। বল না কেন? কি করলা গো? আমি বড় বোনকে মেরে দিলা কেন গো? তুমি হটো এখান থেকে। না আমি গ্রামে মোড়ল দেখবো, দাঁড়াও আমি। তুমি ঠিক আছে, আমি গ্রামে মোড়ল দেখবো, দাঁড়াও। বললাম আমি একটা আমের লেগে ছেলেটাকে মেরে দিলাম, দেখি দিচ্ছে হ্যাঁ বেঁচে আছে। এই সময় তো পানির দরকার না, খারাপ আমার নামে কেস হয়ে যাবে, পানিটাই আগেলি আসে যা। যাই তো ওই বাড়িতে তো খাওয়া দাওয়া হইলো, সেই বাড়িতে গিয়ে ঘুরে এলাম, তাহলে ওই বাগানে গিয়ে চন্দনপুরের বাগানে গিয়ে একটু গিয়ে বসি গা। এই তো চলে এলাম, এবারে এখানেই বসি, কোথায় আর বসবো, এখানেই বসি। আমার স্বামীকে বাগানে আম পাড়তে গিয়ে বাসার বাড়ি মাথায় মেরেছে, দিয়ে কি হয়েছে জানি না, পানি দিয়ে মাথায় জ্ঞান ফিরছি না। তাই হ্যাঁ তো চলো দেখি তোমার কি হয়েছে। এসো। চলো তোমার কি হয়েছে দেখি, চলো। মরল মশাই 5 টাকা মেরে আমার স্বামীকে অজ্ঞান করে ফেলে দিয়েছি। তাই তো একবার অজ্ঞান হয়ে পড়ে আছে তো। ও থেকে মরল মশাই গুরু খুশনি মেরেছে। তুমি মেরেছো এভাবে? মোড়ল মশাই আমার কাছে আম চুরি করছিল। এই ছেলে এই ছেলে এই ছেলে তোমার কি হয়েছে? কোথায় তোমার কি হয়েছে? কি হয়েছিল? তুমি শুয়েছিল কেন? মেরেছে কে মেরেছে? এই লোকটা। এই যে ছেলে লোকটা মেরেছে? এই লোক তুমি কিসের জন্য মেরেছো? মোড়ল সাহেব সালে তাহলে শুনেন, আমি ওইখানে বসেছিলাম, আমার লাত্তিরা বাগানে, আমার বাগানে তো খেলা খেলতে পাবে। হ্যাঁ খেলা খেলবে। আমার বাগানে খেলা খেলছিল, দেখি যে আম পাচ্ছি, সেই মুখ ডাকারে উঠিছে, সে আম পাড়ার চেষ্টা করছি, তাহলে কিসের লেগে মারবো না মোড়ল সাহেব? আবার আবার আমাকেই মারতে গেছি, আমাকে মেরেছে পর্যন্ত। তুমি একটা আমের জন্য তুমি এইভাবে, একটা আমের কত টাকা দাম? একটা আমের বলেছো 5 থেকে 10 টাকা দাম, আর তুমি একটা আমের জন্য তুমি এইভাবে অবস্থা করেছো, তোমার জরিমানা হবে, তোমার বিচার হবে। ঠিক আছে মোড়ল সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা না না না, তোমার ভুল বলে তো হবে না। তুমি একটা মানুষকে তুমি দুটো কথা বলে তুমি ছেড়ে দিলে পারতে, তুমি এইভাবে অবস্থা করেছো, তোমার জন্য বিচার হবে। না না মোড়ল মশাই, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ঠিক আছে, এবারের মতন তোমাকে ক্ষমা করে দিলাম, আর জীবনের জন্য এরকম করবে না অবস্থা। ঠিক আছে, আমাকে যেহেতু ও যেহেতু আমটা চেয়ে কিন্তু খেলতে, আমি আর কিছু বলতাম না মোড়ল মশাই। সে তো বুঝতেই পারছি, কিন্তু তুমি বাগানে ছেলে না, হয়তো চেয়েছে সেই জন্য হয়তো আমটা আনতে গেছে, কিন্তু সেই জন্য ওই অবস্থা করতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমার ভুল হয়ে গেছে, এবার থেকে আর হবে না। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম, এবারের মতন আমি ছেড়ে দিলাম। ঠিক আছে মোড়ল মশাই। বেশ, এই নামো তোমরা। তোমার এই বাগানে কিসের জন্য এসেছিলে? তোমার এই বাগানে কিসের জন্য এসেছিলে? আমরা ঘুরতে এসলাম। তো ঘুরতে এসেছিলে না পরের গাছে ক্ষতি করতে এসেছিলে? ও বললে একটা আম পেয়ে যেতে, তাই পেড়ে দিয়েছিলাম। দামটা দুটো দোকান থেকে কিনে এনে খাওয়াবে, নাহলে গাছ মালিককে বলবে, তুই গাছ মালিক কাছ থেকে চেয়ে নিয়ে আনবে। গাছ মানে ছিল না মোড়ল দশ মশাই, এইটা আবার বলছে, এই মেয়েটা আবার বলছে ওটা আমার প্রেমিক, আমাকে বলছিল আম পাচ্ছি। ও তো তোমার, এখানে বিচার হওয়া দরকার। তো তোমার প্রেমিক, তোমার দুজন দুজনকে ভালোবাসো তাই তো? যদি তোমরা দুজনকে ভালোবাসো, ও তো ঠিক আছে, তোমরা বাগান মালিককে বললেই পারতে। তো ঠিক আছে, তোমরা বাগান মালিককে যখন বলোনি, আম পেড়েছো, অবস্থা হয়েছিল, বেশ আমি গাছ মালিককে বলে ক্ষমা করে দিয়েছি, গাছ যে হয়েছে, তো তোমার বাপ মাকে ডাকবো আমি, এবার তোমাদের দেখে
তোমাদের দুইজনকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। খালি তোমাদের দুইজনের একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তাই তোমার বাপ মাকে ডেকে আসো, আর তোমার মাকে তুমি ডেকে আসো, তোমাদের একটা বিয়ে করে দেবো। বড়মশাই এবার বাপ মা নাই বলছি। বাপ মা নেই? তোমার বাপ মাকে ডেকে আসো, যাও। আমার মা নাই, আমার বাপ আছে। ও, তোমাদের যদি আমি বই পড়ে দিই, তোমার বাপ মারা মেনে নেবে তো? তা বেশ ভালো কথা। খালি তোমাদের আমি এটা এখান থেকে খালি ঠিক আছে, তোমাদের দুইজনা আমরা বিয়ে করে দিলাম। হ্যাঁ, তোমরা দুইজনাই সুখে সংসার ঘর সংসার করবা, ঠিক আছে? যাও বেশ, তোমরা সুখে হও, যাও।